মাত্র কয়েক ওভারের মধ্যেই শেষ হয়ে গেল বাংলাদেশের লড়াই। যে ম্যাচ জয়ের স্বপ্ন দেখাচ্ছিল কোটি কোটি ক্রিকেট প্রেমীর, সেই ম্যাচে জিম্বাবুয়ের কাছে আত্মসমর্পণ করেছে টাইগাররা। ব্যাটিং বিপর্যয়, একের পর এক উইকেটের পতন, আর শেষ পর্যন্ত 32 রানে হতাশাজনক হার। কিভাবে এমন অবস্থা হলো বাংলাদেশের, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। বুলাওয়েতে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুতে বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করলেও মাঝের ওভারে দারুণভাবে ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 170 রান তোলে জিম্বাবুয়ে। বাংলাদেশের হয়ে আগুন জ্বালানো গতি তারকা নাহিদ রানা দুর্দান্ত বোলিংয়ে তীরে তুলে নেন 4টি গুরুত্বপূর্ণ উইকেট। তবে অন্য প্রান্ত থেকে পর্যাপ্ত সমর্থন না পাওয়া শেষের দিকে বাড়তি রান তুলে নেয় জিম্বাবুয়ে। 171 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধাক্কা খায় বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা। কেউই বড় ইনিংস খেলতে পারেনি। একমাত্র ইয়াসির আলী রাব্বি কিছুটা প্রতিরোধ করে অর্ধশতক করলেও তাতে হারের ব্যবধান শুধু কমেছে। এরপর শুরু হয় জিম্বাবুয়ের দুই পেসারের তাণ্ডব। আশীর্বাদ মুজারবানি ও রিচার্ড এনগারাবা মিলে তুলে নেন 8টি উইকেট। তাদের আগুন জ্বালানো বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটাররা। শেষ পর্যন্ত 138 রানে গুটিয়ে যায় বাংলাদেশ, আর 32 রানের দাপুতে জয় তুলে নেয় জিম্বাবুয়ে। এই হারে সিরিজের 1-0 ব্যবধানে পিছিয়ে পড়ল বাংলাদেশ। এখন সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচের জয়ের বিকল্প নেই। তবে প্রশ্ন উঠছে, কেন বারবার চাপের ম্যাচে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং? ভুল কোথায়? ব্যাটিং, দল নির্বাচন, নাকি অন্য পরিকল্পনায়?